আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আমরা রেওমিল থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সকল দফা বা হিসাব সমূহ রেওমিলে অন্তর্ভুক্ত হয় না। আমরা রেওমিল প্রস্তুত করি খতিয়ানের উদ্বৃত্ত থেকে। রেওমিল প্রস্তুত করার সময় খতিয়ানের কিছু উদ্বৃত্ত আমরা রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করি না। আজকে আমরা চিনব কোন কোন দফা বা খতিয়ানের উদ্বৃত্ত সমূহ আমরা রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের বলা ছিল প্রারম্ভিক নগদ অথবা বলা ছিল নগদ তহবিল ১/১/২০২৫। আমাদের প্রারম্ভিক নগদও বলা থাকতে পারে অথবা নগদ তহবিল কথাটি লিখিয়ে ডান পাশে ১/১/২০২৫ অর্থাৎ বছরের শুরুর তারিখটি দেওয়া থাকতে পারে। এরপর বলা ছিল সমাপনী নগদ অথবা নগদ তহবিল ৩১/১২/২০২৫ বছরের শেষের তারিখটি দেওয়া আছে। তাহলে এরকম দুটি উদ্বৃত্ত যদি আমাদের দেওয়া থাকে তাহলে প্রারম্ভিক নগদ তহবিলের যে উদ্বৃত্তটি থাকবে সেটিকে আমরা রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আমরা নগদ তহবিলের সমাপনী উদ্বৃত্ত অথবা নগদ তহবিল ৩১/১২/২০২৫ এটিকে রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপরে প্রারম্ভিক ব্যাংক জমা অথবা ব্যাংক জমা ১/১/২০২৫, সমাপনী ব্যাংক জমা অথবা ব্যাংক জমা ৩১/১২/২০২৫। আমাদের এরকম দুটি উদ্বৃত্তই যদি দেওয়া থাকে তাহলে আমরা প্রারম্ভিক ব্যাংক জমা অথবা বছরের শুরুর দিনে যে ব্যাংক জমাটা ছিল সেটিকে আমরা রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আমরা সমাপনী ব্যাংক জমা ৩১/১২/২০২৫ এটিকে রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব। আমরা এখানে শুধুমাত্র ব্যাংক জমাটি লিখেছিলাম। আমরা যদি ব্যাংক জমাতিরিক্তটি যদি দেখতে পাই তাহলে সেটির ক্ষেত্রেও আমাদের প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আমরা সমাপনী ব্যাংক জমাতিরিক্তটিকে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব বলা ছিল ১/১/২০২৫, প্রাপ্য হিসাবের বলা ছিল ৩১/১২/২০২৫। এরকম দুটি উদ্বৃত্তই যদি দেওয়া থাকে তাহলে আমরা বছরের শুরুর দিনে যে উদ্বৃত্তটি ছিল সেটিকে আমরা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আমরা প্রাপ্য হিসাবের সমাপনী উদ্বৃত্ত অথবা ৩১/১২ যে উদ্বৃত্তটি দেওয়া থাকবে সেটিকে রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপরে প্রদেয় হিসাব বলা ছিল। প্রদেয় হিসাবের ক্ষেত্রেও আমাদের বলা ছিল ১/১/২০২৫, প্রদেয় হিসাবের ক্ষেত্রে বলা ছিল ৩১/১২/২০২৫। এরকম দুটি উদ্বৃত্তই যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা বছরের শুরুর দিনে যে উদ্বৃত্তটি ছিল সেটিকে রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আমরা প্রদেয় হিসাবের সমাপনী উদ্বৃত্ত অথবা ৩১/১২/২০২৫ এই উদ্বৃত্তটিকে আমরা রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বলা ছিল সম্ভাব্য দায়, সম্পদ, আয়, ব্যয়। সম্ভাব্য কোনো কিছুই কখনো আমরা রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। তাহলে এই ধরনের সম্ভাব্য কোনো দায়, সম্পদ, আয়, ব্যয় এটি যদি বলা থাকে তাহলে এগুলোকেও আমরা রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। এরপরে বলা ছিল প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। আমরা জানি সমাপনী মজুত পণ্য রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তাই আমরা প্রারম্ভিক মজুত পণ্যটিকে রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব, সমাপনী মজুত পণ্যটিকে রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য না লিখে অনেক সময় মজুত পণ্য কথাটি লিখে এখানে ১/১/২০২৫ এভাবে তারিখ দেওয়াও থাকতে পারে। সমাপনী মজুতের ক্ষেত্রে ৩১/১২/২০২৫ এভাবেও লেখা থাকতে পারে। তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্যটিকে রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব, সমাপনী মজুত পণ্যকে রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না। তবে এখানে একটি ব্যতিক্রম বিষয় আছে। যদি আমাদের প্রশ্নের মধ্যে সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় সমন্বিত ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় এই দুটি উদ্বৃত্তের মধ্যে যে কোনো একটি উদ্বৃত্ত যদি আমাদের রেওমিলের মধ্যে থাকে তাহলে আমরা এই বিষয়টিকে ব্যতিক্রম করব। তখন আমরা প্রারম্ভিক মজুত পণ্যকে হিসাবের মধ্যে বসাবো না, আমরা সমাপনী মজুত পণ্যকে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপরে অব্যবহৃত মণিহারি অথবা সাপ্লাইস। আমাদের খতিয়ান উদ্বৃত্তের মধ্যে যদি লিখে দেওয়া থাকে অব্যবহৃত মণিহারি উদ্বৃত্ত অথবা অব্যবহৃত সাপ্লাইজের উদ্বৃত্ত, এই সব দুটি যদি দেওয়া থাকে তাহলে এই অব্যবহৃত মণিহারি এবং সাপ্লাইজ এই বিষয়গুলোকে আমরা রেওমিলের মধ্যে অন্তর্ভুক্ত করব না।